খোলা চোখে দেখা সড়ক দুর্ঘটনার সবই কি দুর্ঘটনা, নাকি দুর্ঘটনার আড়ালে কোথাও কোথাও ঘটানো হয় পরিকল্পিত হত্যাকাণ্ড? গাড়ি চাপা দিয়ে হত্যার নানা আলামত ও প্রাথমিক প্রমাণ থাকার পরও অনেক ঘটনায় মিলছে না সুষ্ঠু তদন্ত কিংবা বিচার, হোক জমি সংক্রান্ত বিরোধের জের কিংবা টিকটকার তরুণীর অজানা গল্প। সড়ক দুর্ঘটনার আড়ালে সত্যি কি ঘটছে পরিকল্পিত হত্যাকাণ্ড? চলুন নাটোরের আলোচিত এমন দুটি ঘটনার আদ্যোপান্ত দেখে আসি। নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। এমন পরিস্থিতির সুযোগ নেয় ঘাতক চক্র। 2025 সালের 24 মার্চ আনুমানিক সকাল 7টা সিরাজগঞ্জের তারাস উপজেলার হিমনগর গ্রাম থেকে মোটরসাইকেলে করে আদালতে হাজিরা দিতে রওনা হন রোকন ফারুকী ও নাসির উদ্দিন নান্টু, সম্পর্কে দুজন চাচা ভাতিজা। স্বজনদের অভিযোগ, বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের হরিণচোরা এলাকায় পৌঁছানোর পর একটি সাদা হাইএস মাইক্রোবাস পরিকল্পিতভাবে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন রোকন ফারুকী। গুরুতর আহত নাসির উদ্দিন পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমার কাছে মনে হলো যে ঘটনাটা পূর্ব পরিকল্পিত, এর মধ্যে কোনো ভুল নাই এবং ও মারার পরে ওই সাইড তো টোটাল ক্লিয়ার এবং ফ্রি জায়গা। এটা মারার কোনো সুযোগ নাই ভাই, কারণ আমিও গাড়ি চালাই 20-22-25 বছরে। এই ঘটনায় নিহতের প্রতিবেশী ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কার্যক্রম নিষিদ্ধ তারাস উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোনায়েম হোসেন জেমস সহ 6 জনের বিরুদ্ধে নাটোরের গুরুদাসপুর আমলি আদালতে হত্যা মামলা করে নিহতের পরিবার। তাদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। আমার ছেলের সাথে জমি জমান্ডি গোলবান ছিল, যে অনেকদিন হল আমার চাউলের পিছু লাগিছে। খবর আসলো যেরকম ভাবে এইরকম অ্যাক্সিডেন্ট করছে। আমার ছেলে কেন মারলাম? মৃত্যুর বদলে মৃত্যু চাই, এই কামটা আপনারা করবেন, নিজ বিচার করবেন। ওইখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তারা দেখছে, তারা বলছে যে কোনো রকমের কোনো গাড়ি ছিল না, একদম টার্গেট করে, দূর থেকে টার্গেট করে কাছে যখন আসে এমনভাবে টান মারছে, মানে সিংহ যেমন শিকার করে আর কি, এইভাবে টার্গেট করে মারছে। তো এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত হত্যা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা এবং মুঠোফোনের কল ডিটেইলস সহ অভিযুক্তরা একাধিক মামলার চিহ্নিত আসামি হলেও তৎকালীন হাইওয়ে পুলিশের এসআই আলমগীর হোসেন বিষয়গুলো গুরুত্ব না দিয়েই সাদা কাগজে সই নিয়ে মামলার গ্রাউন্ড হালকা করে ফেলেন বলে অভিযোগ পরিবারের। এখানে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, নরমালি রোড অ্যাক্সিডেন্ট, কিন্তু আপনি এখানে যদি তাকে সেই মার্ডার মামলায় রূপান্তরিত করতে যান, তাহলে এখানে মনে করেন যে সেই কাঠ কয়লা পোড়াইতে গেলে আদৌ সেটা প্রতিষ্ঠিত করতে পারবেন কিনা। অভিযুক্তদের সঙ্গে দুর্ঘটনা কবলিতদের ফোন আলাপ হয় 120 বার, একাধিকবার হয় SMS আদান প্রদান। মামলার আইনজীবী বলছেন, দুর্ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তকারী কর্মকর্তার অসম্পূর্ণ প্রতিবেদন আদালতে দাখিল করায় সত্য চাপা পড়ে আছে। স্পষ্টত বোঝা যাচ্ছে যে এটা একটা পরিকল্পিত খুন। এখানে যদি সঠিকভাবে থানা, পুলিশ কিংবা তদন্তকারী কর্মকর্তারা সঠিক তদন্ত রিপোর্ট দেয়, তাহলে আদালতে এর সঠিক বিচার করা সম্ভব। এবার একটু ভিন্ন দৃশ্যে চোখ দেয়া যাক। গত 24 জুলাই ভোর 4:20 AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের সুতারপাড় এলাকায় টিকটকার তরুণী মেধার ছিন্ন ভিন্ন মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ। আহত হয় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের 2 যুবক, মেহেদি হাসান ও পলক আহমেদ। ঘটনাস্থল থেকে নম্বরবিহীন মোটরসাইকেলও উদ্ধার করা হয়। এ ঘটনায় মেধার বোন সুমি খাতুনকে বাদী করে সড়ক পরিবহন আইনে মামলা করে হাইওয়ে পুলিশ। তবে নিহতের বাবা ও বোনের দাবি, এটি সড়ক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। ভোর 4:20 কি 4:30টার দিকে আমার মেয়েটা ফাঁকা জায়গায় নিথুর দেহ রাস্তার উপর পড়ে আছে, ছিন্ন ভিন্ন অবস্থা। আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি সুষ্ঠু বিচার চাই। পরিবারের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের নামে চ্যানেল 1 পাওয়া যায় বেশ কিছু আলামত। উঠে আসে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। নিহত টিকটকার তরুণীর মেধার হাত পা ও মাথা মারাত্মকভাবে ছিন্ন ভিন্ন হলো কেন? কেনই বা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি নম্বরবিহীন? সঙ্গের 2 জন মারাত্মক ইনজুরি থেকে কিভাবে রক্ষা পেলেন? সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তারা পালিয়েই বা কেন গেলেন? এমন অসংখ্য প্রশ্নের উত্তর মেলেনি এখনো। পলক নামের একটা ছেলে ছিল আহত ব্যক্তির মধ্যে। আমরা জিজ্ঞেস করি অ্যাক্সিডেন্টটা কিসের সাথে, তখন ওনারা বলে যে আমাদের একটা ট্রাক পিছন থেকে মেরে দিয়েছে, এতটুকুই বলে, আর ট্রাকটা আমরা পাইনি ওখানে। তাহলে কি দুর্ঘটনার আড়ালে এটিও একটি পরিকল্পিত হত্যাকাণ্ড? বিষয়টি কি চোখে দেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? আমরা কিন্তু লাস্টারে PM করাইছি, পোস্টমর্টম করাইছি এবং ইশারা কনজার্ভ করার জন্য, এবং সেই মেয়েটা ধর্ষিত হয়েছে কিনা এগুলো মতামত চাই আমরা ডাক্তার বরাবর লিখছি। যেহেতু এটা একটা মামলা হয়েছে, ওর বোন বাদী একটা অভিযোগ দিচ্ছে সড়ক পরিবহন আইনে,
আমরা মামলাটা করছি। আমাদের আইনি প্রসেস মোকাবিলা করে আমরা তদন্ত করতেছি। টিকটক ও সামাজিক মাধ্যমে আফরিন জাহান নামে পরিচিত মেধা বনপাড়ার কালিকাপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় দুই যুবক মেহেদি ও পলকের। আপাতত সন্দেহের তীর তাদের দিকে। মেহেদি ও পলকের খোঁজে তাদের বাড়িতে যায় চ্যানেল ওয়ানের এই প্রতিবেদক। প্রথমে পরিচয় অস্বীকার করে কথা বলতে রাজি হয়নি মেহেদির পরিবার। এক পর্যায়ে জানা যায় অভিযুক্ত মেহেদি ও পলকের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও নারী ঘটিত নানা কেলেঙ্কারির অভিযোগ পাওয়া যায়। দীর্ঘদিন কথোপকথনে বিষয়টি মোটামুটি স্পষ্ট হলে বিকাশ নম্বর চেয়ে অনৈতিক প্রস্তাব দেন তারা। ভাই, যে আপনার ছেলের নম্বর তো বন্ধ পাচ্ছে, ওই ছেলের নম্বর বন্ধ। ওরা চিকিৎসাধীন কোথায়? ওদেরকে আজ থেকে 1 মাস আগে কইছি যে আমার ছেলে মারা গেছে। রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক আশিক সাইদ জানান, তদন্তে যদি দুর্ঘটনার আড়ালে হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া যায় তাহলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। একই সঙ্গে তদন্তে কোনো কর্মকর্তার গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা যদি দেখি যে সুনির্দিষ্টভাবে আপনি তথ্য প্রমাণ দিয়েছেন যে এটি হত্যাকাণ্ড, কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে বা নেগলিজেন্সির কারণে এটা হত্যাকাণ্ডে না দিয়ে অন্য কোনো মামলা দিয়েছে, তো অবশ্যই আর বিরুদ্ধে আমরা বিভাগের ব্যবস্থা গ্রহণ করতে পারি। পরিকল্পিত হত্যাকাণ্ডের নানা আলামত ও প্রাথমিক প্রমাণ থাকার পরও অনেক ঘটনায় মিলছে না সুষ্ঠু তদন্ত কিংবা বিচার। সিরাজগঞ্জের তারাস উপজেলার চাচা ভাতিজা হত্যা এবং নাটোরের বনপাড়ার টিকটকার তরুণী মেধার মৃত্যুর ঘটনাকে ঘিরে অনুসন্ধানের গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর এই তথ্য কি নিশ্চিত করতে পারবে ন্যায় বিচার, নাকি আইনের মারফেসে সড়ক দুর্ঘটনার আড়ালে চলবে হত্যাকাণ্ড? এমন প্রশ্ন সবার। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।